আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হোপ ইউ আর ওয়েল। সবাই ভালো আছেন আশা করছি। আজকে আমি কথা বলবো একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে মুখের ভিতরে বা মুখগহ্বরের ভিতরে যে সিস্ট হয় সেই সিস্ট নিয়ে। সিস্ট প্রথমে বলতে বোঝায় যে সিস্ট বলতে আসলে কী বোঝায়। ইংরেজিতে যেটাকে বলা হয় দ্য প্যাথোলজিক্যাল ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই এপিথেলিয়াম আর অ্যান্ডোথেলিয়াম। অর্থাৎ এপিথেলিয়াম বা অ্যান্ডোথেলিয়াম দ্বারা যে একটা ফ্লুইড ফিল ক্যাভিটি তৈরি হয় সেটাকে সিস্ট বলে। সিস্ট আসলে শরীরের বিভিন্ন অংশ হতে পারে। আমাদের মুখগহ্বরের ভিতরে সিস্ট একটা খুবই কমন জিনিস। এখন আমরা এই ওরাল ক্যাভিটিতে যে সিস্ট হয় তার ক্লাসিফিকেশনটা জানব। এই ক্লাসিফিকেশনটাকে মূলত আমরা সিস্টটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে আমাদের জ বা চোয়ালে যে সিস্ট হয়, আরেকটা হতে পারে আমাদের মেক্সিলারি অ্যান্ট্রামে বা মেক্সিলাতে যে সিস্ট হয়, অথবা আমাদের সফট টিস্যুতে সিস্ট হয়। মেক্সিলারি অ্যান্ট্রামে যে সিস্টগুলো হয় তার মধ্যে কমনলি হচ্ছে বিনাইল মিউকোজাল সিস্ট অফ দ্য মেক্সিলা আর সার্জিক্যাল সিলেটেড সিস্ট। সফট টিস্যু সিস্ট যদি এগুলো খুবই আনকমন, তার মধ্যে আছে ডার্ময়েড সিস্ট, এপিডার্ময়েড সিস্ট, থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, প্যারাসাইটিক সিস্ট। বাট একটা সিস্ট, সফট টিস্যু সিস্ট খুব কমনলি আমরা পাই, সেটা হচ্ছে সালাভারি গ্ল্যান্ড সিস্ট। মূলত মিউকোসিলি বা র্যানুলা, এই সিস্টগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি। এবার আমাদের জতে যে সিস্টগুলো হয়, সিস্ট অফ দ্য জ, এগুলোকে আমরা মূলত ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিনেটেড, একটা নন এপিথেলিয়াল অরিজিনেটেড। এপিথেলিয়াল অরিজিনেটেড মূলত কমন। এই এপিথেলিয়াল অরিজিনেটকে আমরা আবার ২ ভাগে ভাগ করি। একটা হতে পারে ডেভেলপমেন্টাল সিস্ট, আর একটা হতে পারে ইনফ্লামেটরি। ইনফ্লামেটরি সিস্টের মধ্যে মূলত রেডিকুলার সিস্ট আর রেসিডুয়াল সিস্টই, আর তেমন কোনো সিস্ট নেই। এর মধ্যে রেডিকুলার সিস্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং কারণ এটা কমনলি অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ডেভেলপমেন্টাল সিস্টটাকে আমরা আবার ২ ভাগে ভাগ করি। একটা হতে পারে যে আমাদের দাঁত অরিজিনেটেড অর্থাৎ ওডোন্টোজেনিক, আর একটা হতে পারে নন ওডোন্টোজেনিক। ওডোন্টোজেনিক সিস্টের মধ্যে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে কমনলি পাই, একটা হচ্ছে ওডোন্টোজেনিক ক্যারাটোসিস্ট বা প্রিমর্ডিয়াল সিস্ট, ডেন্টিজারাস সিস্ট, ইরাপশন সিস্ট, ল্যাটেরাল পেরিওডন্টাল সিস্ট, ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক সিস্ট, জিঞ্জিভাল সিস্ট এটসেট্রা। এর মধ্যে ওডোন্টোজেনিক ক্যারাটোসিস্ট আর ডেন্টিজারাস সিস্ট, এই দুটো হচ্ছে সবচেয়ে কমনলি পাওয়া যায়। আর নরন্টোজেনিক সিস্টের মধ্যে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে ন্যাজোপ্যালাটান সিস্ট, ন্যাজোলেবিয়াল সিস্ট, কিছু প্রিমর্ডিয়াল সিস্ট পাওয়া যায় যারা হচ্ছে মিডিয়ান এলভিওলার, মিডিয়ান প্যালাটাল, মিডিয়ান ম্যান্ডিবুলার আর গ্লোমেরোমেক্সিলারি সিস্ট। এগুলো হচ্ছে ওভারঅল ওরাল বা মুখগহ্বর বা ওরোফেসিয়াল রিজিয়নে যে সিস্ট আছে তার ক্লাসিফিকেশন। এখন আমরা আজকে শুধুমাত্র একটা সিস্ট নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে আরও ২-৩টি ইম্পর্টেন্ট সিস্ট নিয়ে কথা বলছি। আজকে আমরা মূলত কথা বলবো রেডিকুলার সিস্ট নিয়ে, যেটা আমরা খুব কমনলি পাই। এটা একটা ইনফ্লামেটরি সিস্ট। এখন তাহলে রেডিকুলার সিস্টটা মূলত কাদের বেশি হয়? এটা মূলত মেল প্রেডিলেক্টেড, এবং 3:2 অনুপাতে এটা পুরুষদের বেশি হয়। সাধারণত ২০ থেকে ৬০ বছর বয়সী মানুষের আমরা এই সিস্টটা কমনলি দেখতে পাই। এখন